ব্রিটিশ আমলে যেটি ছিল কৃষি গবেষণার মাঠ তা এখন ঘিঞ্জি বস্তি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বস্তির কারণে শিক্ষার পরিবেশ নষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে গবেষণা কাজ। এছাড়া অভিযোগ আছে অবৈধ মাদক বাণিজ্যেরও। ফয়জুল সিদ্দিকের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন আহমেদ ও রাজু আহমেদ রুবেল। ভাগ্যবান এই বস্তির নাম চুষনিপাড়া। ভাগ্যবান এ কারণেই যে এটির জায়গা ভূমিদস্যুরা নিয়ন্ত্রণ করে না, বরং সরাসরি পরিচালনা করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বস্তিতে ঘর তুলে অবৈধভাবে থাকে হাজার খানেক পরিবার, যাদের কেউ চতুর্থ শ্রেণীর চাকরি করেন বিশ্ববিদ্যালয়ে, কেউ থাকেন ভাড়া দিয়ে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি, তাদের জন্য বিশ্ববিদ্যালয় কোয়ার্টার করলেও তা দখল করেছে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। তাই প্রশাসন তাদের জায়গা দিয়েছে বস্তিঘর তুলে থাকার জন্য। 30/25 জায়গা দেওয়া হয়। আমাদের চতুর্থ শ্রেণী কোয়ার্টার ভিতর তৃতীয় শ্রেণী কোয়ার্টারই 25 জনকে দিয়ে দিছে। গুলশান ওই যে লাফাট সুরমা সিমেন্ট কোম্পানি ড্রাইভারি করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, যে জমি গবেষণার জন্য বরাদ্দ হওয়ার কথা, সেখানেই চিরস্থায়ী বন্দোবস্তে তৈরি হচ্ছে বস্তি। ফলে একদিকে যেমন গবেষণার কাজ ব্যাহত হচ্ছে, অপরদিকে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। পাশে এখানে নর্দমা, এগুলোতে নোংরার ফলে প্রতিনিয়তই আমাদের এখানে যাতায়াত করতে সমস্যা হয়। বস্তিটা না থেকে কোনো ফিল্ড হতো, তাহলে আমাদের এগ্রিকালচার যে ফ্যাকাল্টি আছে, ওদের যে রিসার্চ ইনস্ট্রুমেন্ট ওগুলো বা অ্যাক্টিভিটিগুলো ওগুলো হতে আরও সুবিধা হতো। চারপাশে অনেক নয়েজ হয়, আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না, মনোযোগ দিতে পারি না। এই বস্তি চান না শিক্ষকরাও। তারা বলছেন, এখান থেকে আদায় হয় ভাড়ার নামে চাঁদা, আড়ালে চলে ছিনতাই ও অবৈধ মাদক বাণিজ্য। অনাকাঙ্ক্ষিত, এটা কল্পনাই করা যায় না যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বস্তি গড়ে উঠবে। এটা অবশ্যই শিক্ষার জন্য মারাত্মক হুমকি। বললেন যে এটা যেহেতু একটা প্রায়োগিক ইউনিভার্সিটি, এখানে গবেষণা তো অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা বেড়েই যাচ্ছে, তা আমাদের এখন যা আছে তা অত্যন্ত সীমিত হয়ে যাচ্ছে। তাহলে যে বাড়তিগুলো, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি ওই জায়গাগুলোকে ব্যবহার করে। শুধু যে কোলাহল আর গবেষণা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না, আমাদের সামাজিক জীবন, গ্যাসের সমস্যা, পানির সংকট, সেগুলিও তীব্র আকারে ধারণ করছে। যারা অশুদ্ধভাবে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা, প্রথমে চিহ্নিত করে সেখানে শাস্তি প্রদান করা। বস্তি উচ্ছেদ না করে এর আকার বাড়ানোর যে অনৈতিক, তা অকপটে স্বীকার করেন উপাচার্য। আমরা নির্দিষ্ট মাপ নিয়ে তারপর সেখানে আমরা জায়গা দিয়েছি, নিয়ম নাই, কিন্তু যেহেতু তারা ইল পেইড, সেজন্য আমরা মানবিক বিবেচনায় এটা অনেক সময় করতে হয়। তো অনেক পলিটিক্যাল এলিমেন্টস এটার মধ্যে ইনভলভ। 87 একর আয়তনের এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরে আসার পাশাপাশি গবেষণার সুযোগ আরও বাড়বে, এমনটা আশা করেন শিক্ষক শিক্ষার্থী সবাই। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।